হ্যালো বন্ধুরা, অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে এলাম। অনেক ভোর ভোর আজকে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ আজকে আমাদের আন্টির ফেরার কথা, ফিরবে আমেরিকা থেকে। তো তাকে রিসিভ করার জন্য আমরা বেরিয়ে পড়লাম, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। গাড়ি ছাড়া হয়ে গেছে। সামনে যে গাড়িটা যাচ্ছে ওটা আমার দাদার গাড়ি, দাদা ওটা চালিয়ে নিয়ে যাচ্ছে, আর এটা লালটুদা চালিয়ে নিয়ে যাচ্ছে, আর আমি বসে বসে ভিডিও করছি। তো রাস্তায় দেখুন প্রচুর জল। আর কিছুটা যাওয়ার পরে আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়লাম। ন্যাশনাল হাইওয়েতেও বৃষ্টি, এই দিকটাতেও বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে ভোরবেলা থেকে, 4টে থেকে প্রচুর বৃষ্টি। পুরো মেঘলা ওয়েদার, কুয়াশা কুয়াশা ওয়েদার। আজকে মহালয়ের দিন, মহালয়া সবাই নদীতে চান করতে যাচ্ছে দেখছি, সবাই ভোর ভোর বেরিয়ে পড়েছে। তারপরে দেখছি রাস্তায় প্রচণ্ড জাম। আমি ভিডিও করতে করতে ভাবলাম যে একটু ভিডিওটা করি, চারিদিকে সব কিছুটা দেখাই, তারপর নিজেকে দেখাতে শুরু করে দিলাম। ভাবলাম না, অনেকক্ষণ থেকে আমার বন্ধুরা ভাববে যে শুধু রাস্তায় দেখিয়ে যাচ্ছি, নিজেকে দেখাচ্ছে না। তো নিজেকেও একটু দেখালাম। দেখানোর পরে লাড্ডুদার সঙ্গে একটা কথা বলছিলাম, বলতে বলতে মাকে দেখালাম। মাও দেখছে, মায়ের মুখ চোখ ঘুম ঘুম অবস্থা। তারপরে আবার সামনের দিকে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তার সামনের দিকে প্রচুর ভিড় ছিল আজকে, কারণ আজকে মহালয়ার দিন। জানি না কেন, কি ব্যাপারের জন্য এত ভিড়। আমরা পানিহারা ওইখানটা পৌঁছে গেলাম, পানিহারা এসপি অফিসের কাছে। তো এখানটা রানীহাটি, যে দিকটা ডান দিকে দেখছেন, রানীহাটি যে পুজো প্যান্ডেলটা হয়, পুজো প্যান্ডেল হচ্ছে এখানে। পেট্রোল ট্যাঙ্কে প্রচুর। তারপরে সামনেটা গিয়ে দেখছি যে একটা গাড়ি, ইটের গাড়ি, নিশ্চয়ই ইট নিয়ে যাচ্ছিল। তো কী হয়েছে, গাড়িটা উল্টে গেছে, পড়ে গেছে রাস্তাটা, সেই জন্য এই জায়গাটা একটু জাম হয়ে আছে। আপনারা দেখতে পাবেন, এই দেখুন বাঁদিকে এইটা দিয়ে সোজা আমতা যাওয়া যায়, যেদিকটা বন্যা হয়েছে। এই দেখুন গাড়িটা কিভাবে উল্টে পড়ে রয়েছে, পুরো ইট চারিদিকে পড়ে। এখানটা তো একটা মারাত্মক অবস্থা। যাই হোক, এটা দেখলাম। এটা দেখতে দেখতে আমরা ধুলোগড়ের দিকে চলে গেলাম রানীহাটি ছেড়ে। এবারে ধুলোগড়ে যাওয়ার পথে দেখছি ওখানেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওখানে একটা গাড়ির কিছু সমস্যা হয়েছে, সেজন্য রাস্তাটা প্রচণ্ড, আলমপুর থেকে ভিড়। দেখতেই পাচ্ছেন কীরকম রাস্তার মধ্যে কুয়াশা, আর গাড়ি প্রচণ্ড। তো ওয়েদারটা ভালোই ছিল, বেশ ভালোই লাগছিল। লোকজন যাচ্ছে কম, এই জায়গাটা একটু ফাঁকা ছিল। তো গাড়িগুলো যাচ্ছে। সকালবেলা ওয়েদার কুয়াশাটা ঠিক নেই, ঠান্ডা পড়ার যে মুহূর্তটা থাকে। আগে তো প্রচুর ছোটোবেলায় দেখতাম যে মহালয়ের দিনকেই বেশ ভালো কুয়াশা পড়ে একদম ঠান্ডা ঠান্ডা ভাব এসে যেত। তো আমার দাদার গাড়িটাকে আমরা ফেলে রেখে, আমি দেখাচ্ছি যে দাদার গাড়িটাকে ফেলে রেখে আমরা আগিয়ে চলে যাচ্ছি। লালটুদার টানছে এবারে জোরে, কারণ রাস্তাটা ফাঁকা পেয়েছে। কিন্তু কিছু করার নেই, রাস্তাটা আবার কিছুটা গিয়েই ব্যাস জামের মধ্যে পড়ে গেছে। থেকে বালি ব্রিজটা শুরু হয়ে গেল। বালির এই জায়গাটা খুব সুন্দর লাগে, এদিকে এরকম ব্রিজ, আর এদিকটা এরকম। এটা সব থেকে প্রথম ব্রিজ যেটা ব্রিটিশরা করেছিল মনে হয়, এটাই আমি শুনেছিলাম আমার দাদুর কাছে, যে এই ব্রিজটাই প্রথম করেছিল। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে ফেলে, আমি লালটুদাকে বলছিলাম যে দক্ষিণেশ্বরটা আসার আগে আমাকে বলবে, আমি দক্ষিণেশ্বরের ওইখানটা ভিডিওটা দেখাবো। কিন্তু দক্ষিণেশ্বরের ওই জায়গাটা এইবারে দেখলাম এমনভাবেই গাছপালাগুলো বেড়ে আছে, দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে না। ওই দেখুন দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে এবারে। তো দেখলাম নদীর ওইখানে প্রচুর লোক চান করছে। তো আমার একদিন ইচ্ছা যে দক্ষিণেশ্বর মন্দিরে আসবো। আমি এখান দিয়ে প্রায়ই যাই, কিন্তু কোনো সময় দেখা হয় না। আমার একদিন ইচ্ছা যে আমি এখানে আসবো। তারপরে এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি। তো দেখছি যে রাস্তা একদম ফাঁকা, কিন্তু এখান থেকে রাস্তাটা খুব একটা ভালো নয়, সরু ন্যারো হয়ে গেছে। প্লাস এবারে যানজট রাস্তা, খুব রাস্তা দেখতে পাচ্ছি। বৃষ্টি ওয়েদার, চারিদিকে জল কাদা, এই রকমভাবে যাচ্ছি আমরা। যেতে যেতে লালুদা বলছে যে দেখো এই দিকটা কতটা বৃষ্টি হয়েছে, আবার হয়তো পরে বৃষ্টি হতে পারে। রাস্তাটা এখন ফাঁকা, কিন্তু কিছু কিছু জায়গায় এতটাই জ্যাম ছিল যে প্রচণ্ড সময় লাগছিল। আমরা তো ভাবছিলাম যে টাইমের মধ্যে আমরা তো পৌঁছাতে পারবো না। তারপরে আমরা এই ঢুকলাম এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টের রাস্তাটাই ধরে চেলে, এয়ারপোর্টের রাস্তাটাই আমরা যাচ্ছি। তারপরে ওখান থেকে আমরা, জায়গাটা খুব সুন্দর, সকালবেলা খুব ভিউটা দেখতে ভালো লাগছে।
ভেতরে যে কোনো এইসব আছে এয়ারপোর্টে ঢুকতে যাওয়ার আগে, ঠিক আছে। তারপরে আপনাদেরকে আমি দেখাবো যে এয়ারপোর্টের ভেতরে আমরা ঢুকে পড়লাম। এয়ারপোর্টের ভেতরে রাস্তাটা পুরোটাই ফাঁকা, তো রাস্তায় মেন রোডে খুব জ্যাম ছিল, সেখান থেকে আমরা ঢুকে পড়লাম। আর এখান থেকে এয়ারপোর্টের মেন এন্ট্রেন্স, এখানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদির একটা বড় ফটো দেখছি, দেখে খুব ভালোই লাগলো। আর তারপরেই ব্যাস আমরা এইখান থেকে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে এইবারে রোডটাকে ধরলাম। এইখান থেকে ভেতরের ভিউটা খুব সুন্দর, এখান থেকে ভেতরের ভিউটা খুব সুন্দর। এবারে আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে। তো দেখুন উপরে দেখাচ্ছি যে কীরকম মেঘটা করেছে, রাস্তাটা ভিউটা খুব সুন্দর লাগছে, বেশ ভালোই লাগছে। যাওয়া হচ্ছে সকালবেলায়, ভোর ভোর, সূর্য তখনও ওঠেনি, মেঘলা ওয়েদার, হ্যাঁ, অন্ধকার অন্ধকার, খুব সুন্দর লাগছে। তারপরে আমরা এখান থেকে পার্কিং জোনের কাছটা ঢুকে যাচ্ছি। পার্কিং জোনের কাছে ঢুকে গিয়ে তারপরে আবার আমরা ভেতর দিকে গেলাম। আপনারা দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা ভাবেন যে আমি একদিন ভিডিও দিই আবার 10 দিন দিই না, না, এবার থেকে আমি চেষ্টা করব প্রত্যেক দিন ডেইলি ভিডিও যেটা আমি দিতে পারি। কারণ আমাকে সময় বার করে ভিডিও বানাতেই হবে, ভিডিও দিতেই হবে। কারণ আমার যেসব বন্ধুরা আছে তারাও আমাকে দেখার জন্য খুব আগ্রহ। তো আমি সেই ছোটোবেলায় এই প্লেনটাকে দেখতাম, ভাবতাম কীভাবে দাঁড়িয়ে আছে প্লেনটা, তখন ছোটোবেলায় জানতাম না যে কীভাবে, তখন এখন বুঝতে পারি যে কী সুন্দর। আমরা এয়ারপোর্টের মধ্যে পৌঁছে গেলাম। এবারে সকালবেলায় দেখছি এই জায়গাটা খুব সুন্দর, একদম নিরিবিলি লাগছে, যেন কি সুন্দর, কত বাইরের লোক আসছে যাচ্ছে, গম গম করছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো এই বাচ্চাটা কি সুন্দর ড্রেস পরেছে। আমি, আমার মা, দাদা, দাদু, বৌদি সবাই মিলে যাচ্ছি। তো আমরা সোজা গিয়ে ভাবলাম যে এখন তো আমাদের টাইম আছে, তো আমরা ব্রেকফাস্ট করব। তো আমরা ওখান থেকে ব্রেকফাস্টের কাছে চলে গেছি। তারপরে ব্রেকফাস্টের কাছে গিয়ে দাদা বললো কী খাওয়া হবে, আমরা বললাম চল আগে কী খাওয়া যায় দেখা যাক, বলে এখানে এলাম। এখানে এসে আমরা সব অর্ডার করলাম ধোসা। সকালবেলা ধোসাটাই খেতে খুব ভালো লাগে, কারণ অন্য কিছুতে সবজিটা থাকে, তাতে সকালবেলা আমরা নিতে পারবো কি না নিতে পারবো, সেই জন্য এখানে ধোসা বানাচ্ছে দাদা, আমাদের অর্ডারটা নিয়ে নিয়েছে, ধোসা বানাচ্ছে। আমি অনেকক্ষণ থেকে ধোসা বানানোটা দেখলাম, তো দেখছি বেশ ভালোই লাগছে, একটা আলাদা ফিল মনে হচ্ছে। কারণ আমি সাউথ ইন্ডিয়ান, ধোসা আমাদের খুব ফেভারিট একটা খাবার। তো এখন অলমোস্ট সবারই খুব ফেভারিট হয়ে গেছে। চলুন বন্ধুরা দেখতে থাকুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন লাগলো। আর তো বন্ধুরা জানেন এয়ারপোর্টে খাবারের কত দাম, প্রচণ্ড। ধোসাটা, একটা ধোসা 200 টাকা করে ছিল, অনেকটাই রেট ছিল। তো আমরা 5 জন ছিলাম, আরও তার সঙ্গে জল, চা সব কিছু নেওয়া হলো। এবার আমি নিজেকে দেখালাম। তো আমার পেছনে যারা ছিল তারা দেখছি যে আমি ভিডিও বানাচ্ছি। তো আমার পাশে যে দাদাটা ছিল সে নিজেকে ঠিক করে নিল, পাশে একজন ভদ্রলোক ছিলেন, উনিও দেখছেন যে ভিডিও বানাচ্ছি। তো কিছু বলছি না কেন। তো এতজন সকালবেলায় ভাবলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। বন্ধুরার সঙ্গে থাকবেন এবং সকলে ভালো থাকবেন। বাই বাই।